বিসমিল্লাহির-রহমানির-রহিম। আমাদের জামাতের নির্বাচনী জনসভায় পরিচালনার হিসাবে আয়োজিত আজকের এই দর্শনীয় সমাবেশের সম্মানিত সভাপতি রংপুর মহানগরের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, রংপুর 3 আসনের মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক অধ্যাপক মাহমুদ রহমান বেলাল, যিনি রংপুর 3 আসনের দাঁড়িপাল্লার কান্ডারি, মঞ্চে উপস্থিত বিধানপুরের গণমানুষের নেতা, রংপুর জেলার সংগ্রামী আমির, বিধানপুরের দাঁড়িপাল্লার কান্ডারি, জামাত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক গোলাম রব্বানী সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব দলের কান্ডারি সালের ছাত্র নেতা যারা আক্তার হোসেন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আমার সামনে সাংবাদিক ভাইরা, রংপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সংগ্রামী ভাইসব, প্রিয় রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দেওয়ার কিছু নেই, মানুষ এখন সকলের মুখে মুখে একটি কথা, সেটি হচ্ছে ভোট। সকলের ছোট ছোট কথা হচ্ছে ভোট। ভোটের কম্পন শুরু হয়েছে। এই ভোটের কম্পনের মাঝে হঠাৎ ফতোয়া জারি ভূমিকম্প। সুতরাং এই ভূমিকম্পের ফতোয়া 34 পরবর্তী বাংলাদেশের তরুণ প্রজন্ম এই ফতোয়া গ্রহণ করবে না। বরং আমি দেশের সর্বপ্রতিনিধি দল তুরস্কে, নেপালে, তাদের পাঠাতে বলবো, ওখানে ভূমিকম্পের কারণ কি, তারপরে বাংলাদেশের ভূমিকম্পের কারণ খতিয়ে দেখা হোক। ওই সাবেক মহারঙ্গের মতো রানা জেলারা ধাক্কা নিয়ে ফেলাই দিয়েছে, জনগণ যেমন খায়নি, নতুন কোন ফতোয়া এদেশের মানুষ গ্রহণ করে না। সুতরাং আমি বলতে চাই, আগামী নির্বাচন পরিবর্তনের নির্বাচন, বাংলাদেশের সব জায়গার নির্বাচন, কল্যাণ প্রতিষ্ঠার নির্বাচন। সুতরাং ইনসাফ কল্যাণ প্রতিষ্ঠা করতে গেলে বাংলাদেশের সৎ, যোগ্য, দক্ষ, পরীক্ষিত নেতৃত্বের বিকল্প নাই। এজন্য সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব বসায়ে 2টা ফর্মুলা নিয়ে আমি আমার কথা শেষ করব। আমার বিশ্বাস, আমার রংপুরবাসী মোটামুটি সকলে মানবতার সম্পর্কে ধারণা আছে। সত্যবাজারে মানবতার কেন্দ্রে গেলে 30টা আটির মধ্যে আমরা বাছাই করে 2-3টা আটি কিনে নিয়ে বাড়িতে যাই। এই বাছাই করার সময় অবশ্যই যে কোনো 2টা নেই না, 30টা আটি পাল্টা পাল্টা করে যেগুলো ধান থেকে বেরোটা নেই না, 4টা নিতে চাই। আগামী নির্বাচনে সবটুকু নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচনে মাঠে কত আটি আছে, এদেরকে উল্টা পাল্টা করে 40-65 খাতিয়ান যাচাই বাছাই করে টাটকা এবার বেছে নেবেন ইনশাআল্লাহ। টাটকা বেছে নিতে পারবে, তাহলে মানবিক বাংলাদেশ, গ্রামের বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেটি যদি না করে শুরু করি, তেঁতুল গাছ লাগিয়ে যদি আপনি আপেল খেতে চান, এটি যেমন উৎসাহী দুর্নীতিবাদ, চাঁদাবাদ, অসৎ নেতৃত্ব প্রদান করলে এর ইনসাফ কল্যাণ কায়েম হবে না। সুতরাং আপেল খাইতে গেলে যেমন আপেলের চারা রোপণ করবে, এমনি আপনি সৎ, যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারবেন। আরেকটি উদাহরণ, নির্বাচনের তারিখে
বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণ এই দোয়ার